তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভোলাবো ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ভোলাবো ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী হিমেল আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় ভোলাবো ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হালিম মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাবো ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি গোলাম কিবরিয়া, ভোলাবো ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি মহসিন ভূঁইয়া, রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী নাসিরুদ্দিন পারভেজ, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সদস্য ইদ্রিস আলী, ভোলাবো ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী সেলিম মোল্লা, ভোলাবো ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ আরো অনেকে। আমরা কিন্তু কেউ নেতা না, আমরা সবাই মনির ভাইয়ের করবো। আমাদের নেতৃত্বে কোনো ডেপুটেশন নাই, আমরা সবাই কর্মী হয়ে আজকে মনির ভাইয়ের জন্য মাঠে আপনাদের কাছে ওনার সালাম পৌঁছাচ্ছি। কেন পৌঁছাচ্ছি? উদ্দেশ্য শুধু একটাই, যে মনির ভাই যদি আগামী নির্বাচনে উনি এমপি হতে পারেন, তাহলে আপনি আমি এই ইউনিয়নবাসী, রূপগঞ্জবাসী আমরা সবাই ভালো থাকবো। কিভাবে ভালো থাকবো? আমরা বিগত 16 বছরের ইতিহাস দেখেছি না? এটা কি আমাদের দেখার বাকি? আমরা কি চাই? আমরা একটা পরিবর্তন চাই। আমরা চাই এই অরাজকতা, এই বিশৃঙ্খলার অবসান হতো। একটা সুন্দর রাজনীতি, একটা সুন্দর সম্প্রীতি এই ইউনিয়নের মধ্যে চলে আসুক। আমরা কেউ নেতা হওয়ার জন্য কিন্তু এখানে আপনাদের কাছে কথা বলতে আসি না। আর আমাদের নেতা হওয়ার কোন আগ্রহ উৎসাহ দুনিয়ার একটাও নাই। কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মনির ভাইয়ের কর্মপ্রণালী, মুক্তি মনির ভাই, ওনার চরিত্র, উনি মুক্তিযোদ্ধ এবং ওনার রাজনীতির পরিকল্পনা শুধু আপনাদের কাছে তুলে দেওয়া। যত ষড়যন্ত্র করুক, তত চেষ্টা করুক, মনির ভাইকে দাবিয়ে রাখা সম্ভব নয়। দলের যোগ দিলে ধানের শীষ মার্কা নিয়ে দুটি নির্বাচন করেছে, মনোনয়নের মধ্যে উনি আছেন, মনোনয়ন ওনাকে আনতে হবে না। ভাঙ্গা বলে তখন কাজী মনির ঘুরিয়েছে, মশাল কামড় খেতে পেরেছে, এখন আপনার ঘরে এসি লাগাইছেন, সেই এসি রুমের থেকে মনির সাহেবকে বের করে দিবেন। আপনার কি বলবেন, কি বোঝায় বের করে দিবেন? মনির সাহেব কি ব্যর্থ? মনির সাহেব যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে মহাসচিব ব্যর্থ। মনির সাহেব যদি ব্যর্থ হয়ে থাকে মির্জা আব্বাস ব্যর্থ। আর তারা যদি নমিনেশন পায় অবশ্যই মনির ভাই নমিনেশন। আজকে যারা কটু কথা বলেন খুব হাতের মনির ভাইকে নিয়ে, আরে ভাই মনির ভাইয়ের কাছে আপনার তো পদ দেয়, পদ দেওয়ার ক্ষমতা নেই, তাই জন্য আপনারাও নাই। বিগত দিনে কি করে গেছেন? নিজের বুকের মধ্যে হাত দিয়ে চালান। আপনারা জানেন, আপনাদের বিবেককে প্রশ্ন করেন, এই বিএনপিকে আপনারা কোথায় নামিয়ে নিয়েছেন? আজকে এখানে সামনে যারা আছেন শুধু দিবুকে মনোনয়ন পায়, এই লোকগুলি ছাড়া ভোটারের কাছে যাওয়ার ক্ষমতা অন্য কারো নাই। কারণ এই দেশ থেকে জ্বালায় পুরে তারা শেষ করে দিচ্ছে। এই আওয়ামী লীগের শিক্ষায় শিক্ষিত হয়ে আওয়ামী লীগের শিক্ষা ধারণ করে তাদের মতো কাজ করে এই দেশটার সমস্ত জনগণকে বিগড়ে উঠেছে। আজকে জামাত থেকে বের হয়, এই বইখানে কয়টা জামাত ছিল, আজকে বিক্রি করে। কেন করে? আমার দুশ্চরিত্র এবং আমার অবরোধের কারণে আজকে তারা মানুষের সংখ্যা বাড়তেছে। তাই যতই বাড়ুক আপনারা সাবধান হবেন। আগামী দিনের আরেকটা আন্দোলন সংগ্রাম করে সঠিক গণতন্ত্রের জন্য সবাই প্রস্তুত থাকবেন। নির্বাচনের আগে আমার যতটুকু ধারণা আমাদের আরেকটা আন্দোলন সংগ্রামে নামতে হবে, সেই সংগ্রামের জন্য সকলে প্রস্তুত থাকবেন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।